কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্লাসে। তোমরা অবশ্যই জানো প্রত্যেক দিন সকাল 7টার সময়, প্রত্যেক দিন সকাল 7টার সময় আমরা জিকে জিএসের ক্লাস করিয়ে থাকি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 3, যা তোমাদের টিটিএডিসি সাবজোনাল অফিসার, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড এসএসসি, সিএইচএল, এমটিএস, রেলওয়ে, আরপিএফ টেকনিশিয়ান, হাইকোর্ট, গ্রুপ ডি, জেল পুলিশ এবং অন্যান্য এক্সামে যদি তুমি বসতে যাচ্ছ তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটা বা এই ক্লাসের আমাদের টার্গেট হলো 100% জিকে জিএস কমন তোমাদেরকে দেওয়াই হলো আমাদের টার্গেট এই ক্লাসটার। ঠিক আছে, কন্টিনিউ আমাদের ক্লাস চলছে। মাঝে মধ্যে অন্যান্য টপিকের উপরও আমরা ক্লাস করিয়ে থাকি সকাল 7টার সময়। প্রত্যেক দিন তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। শুধু অ্যাটেন্ড না, ক্লাসগুলোতে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখবে জিকে জিএসে তুমি 100% স্কোর করতে পারবে। ঠিক আছে, তুমি ক্লাসগুলি করে দেখো, খুব বেনিফিট হবে তোমাদের। ওকে, চলো তাহলে তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে আমরা পৌঁছে দেব। তাছাড়া তোমরা যদি টিটিএডিসি সাবজোনাল, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি, সিএইচএল, এমটিএস, রেলওয়ে, আরপিএফ টেকনিশিয়ান, হাইকোর্ট, গ্রুপ ডি বা জেল পুলিশের প্রিপারেশান করছো, তাহলে তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস, কমপ্লিট সাজেশান নোট আমাদের কাছে রয়েছে। তোমরা ম্যাক্সিমাম নিয়ে নিয়েছো। আর আমাদের সাজেশান কেমন কোয়ালিটি হয়ে থাকে তোমরা অবশ্যই জানো। অবশ্যই আমরা কোয়ালিটি মেনটেনের দিকে প্রায়োরিটি দিয়ে থাকি। সাজেশানগুলো যদি তোমরা নিতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। মনে রাখবে এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টির সহিত বলতে পারি। ঠিক আছে, চলো আর দেরি করবো না, ক্লাসটা শুরু করছি। চলো তোমরা নোট করে নাও। চলো আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো, সঙ্গে আমি ইংলিশ ভার্সনটা রেখেছি। তোমরা যাদের ইংলিশ ভার্সনটা প্রয়োজন তোমরা ইংলিশ ভার্সনটা নোট করে নেবে। ওকে, ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করবে, তাহলে তোমাদের রিভাইজ হবে। হ্যাঁ, চলো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত ঘানা পাখিরালয়। ঠিক আছে, যেহেতু রাজস্থানের কথা আমাদের মাথায় এসেছে, তাহলে রাজস্থান সম্বন্ধে আমরা অনেক কিছু জানি। চলো একটু একটু আমরা ডিটেলস আলোচনা করি, তাতে আমাদের স্মরণীয় হবে এবং এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায়ও আসতে পারে। ঠিক আছে, চলো আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা প্রথমে জানি যে ঘানা পাখিরালয় এটা রাজস্থানের কোথায় অবস্থিত? রাজস্থানের ভরতপুরে অবস্থিত। হ্যাঁ, ঘানা পাখিরালয় রাজস্থানের ভরতপুরে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, রাজস্থান তো আমরা জানি ক্ষেত্রফলের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য কি? রাজস্থান। ঠিক না, ক্ষেত্রফলের দিক দিয়ে মনে রাখবে। আর লোক সংখ্যার দিক দিয়ে যদি বলি উত্তরপ্রদেশ। ঠিক না, আমরা সকলেই জানি। ঠিক আছে, চলো তাছাড়া রাজস্থানে ভারতের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ, মানে মিষ্টি জলের হ্রদ যদি বলি, ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ পুষ্কর হ্রদ। কি ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কি? পুষ্কর হ্রদ। এটা কোথায় রয়েছে? এটা রাজস্থানে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে আসে। ঠিক আছে, আর তোমাদেরকে আমি আরেকটি কথা বলি, আমি ক্লাসে যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখবে কোনো না কোনো এক্সামে এসেছে। সুতরাং এটাই তোমাদের প্লাস পয়েন্ট, এইগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে 2 নম্বর কোশ্চেনটা দেখো। সিএনজি মূল উপাদান কি? আমরা সিএনজি গ্যাস তো জানো তোমরা সকলেই, যেটা আমাদের গাড়িতে ইউজ করা হয়। সিএনজি গ্যাসের মূল উপাদান কি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। হ্যাঁ, মিথেন হলো সিএনজি গ্যাসের মূল উপাদান। আর সিএনজির ফুল ফর্ম তোমরা তো জানোই আশা করি, কম্পোস্ট ন্যাচারাল গ্যাস। কম্পোস্ট ন্যাচারাল গ্যাস হলো সিএনজির ফুল ফর্ম। এটার মেন উপাদান কি? মিথেন। ঠিক আছে, তার সঙ্গে তোমরা এটাও জানবে যে এলপিজি, যেটা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়, রান্নার গ্যাস, এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক না, এলপিজির মূল উপাদান যদি তোমাদের পরীক্ষায় আসে এটা এলপিজির মূল উপাদান কি, তাহলে তুমি কি বলবে? তাহলে বলবে বিউটেন। হ্যাঁ, এলপিজির মূল উপাদান কি? বিউটেন। এবং সিএনজির মূল উপাদান কি? মিথেন। ঠিক আছে, দুটোটা ইম্পর্টেন্ট, দুটোটা কোশ্চেন নোট করে নাও তোমরা। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি দেখো, 3 নম্বর কোশ্চেন। সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কি? আমাদের যে সাধারণ যে বৃষ্টির জলে সেটার প্রকৃতি কি? কী হবে সঠিক উত্তর? সাধারণ বৃষ্টির জলটা কেমন? তোমরা অনেক সময় মুখে লাগিয়ে দেখেছো তোমরা কেমন এটা? ইয়েস, সেটা আমলিক, কিছুটা আমলিক হয়। হ্যাঁ,
তাহলে সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কি? আম্লিক। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ঠিক আছে? সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি আম্লিক। এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বৃষ্টির জলের পিএইচ এর মান কত? পিএইচ এর মান কত? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পিএইচ এর ফুল ফর্ম কি? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তাহলে বৃষ্টির জলের পিএইচ এর মান কত? বৃষ্টির জলের পিএইচ এর মান হলো 5.6। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নাও। আসে অনেকবার, অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে, ঠিক আছে? বৃষ্টির জলকে আমরা শুদ্ধ জলও কিন্তু মানি, ঠিক না? শুদ্ধ জল। তাহলে বৃষ্টির জলের পিএইচ এর মান কত? 5.6। চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন। ক্লাসটি হেল্পফুল যদি মনে হয়, তোমার ভালো লাগে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, ভালো লাগছে, তাহলে অবশ্যই সকলে একটি করে লাইক করে দেবে, অবশ্যই একটি করে লাইক করবে, ঠিক আছে? চলো, নেপালের শেষ রাজার নাম কি? নেপালের শেষ রাজার নাম কি? কি হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে রাজা জ্ঞানেন্দ্র। হ্যাঁ, রাজা জ্ঞানেন্দ্র ছিলেন নেপালের শেষ রাজা। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? নেপাল জ্ঞানেন্দ্র ছিলেন নেপালের শেষ রাজা, ঠিক আছে? তারপরে তুমি এখানে দেখো অপশনে রয়েছে কি? বি, রাজা হরি সিং। রাজা হরি সিং অ্যাকচুয়ালি কাশ্মীরের শেষ রাজা ছিল। হ্যাঁ, আমাদের কাশ্মীরের শেষ রাজা ছিল কে? রাজা হরি সিং। এই কোশ্চেনটা আসে, কাশ্মীরের শেষ রাজা কে ছিল? রাজা হরি সিং, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সকলে নোট করে নেবে, নাহলে 1-2 দিন মনে থাকবে, পরবর্তী সময় আর মনে থাকবে না। চলো নেক্সট কোশ্চেন, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক কোথায় অবস্থিত? দেখো, যে এক্সামগুলো গিয়েছে আমি, যে এক্সামের জন্য আমি বিশেষ করে ত্রিপুরা পুলিশ টুলিশ থেকে শুরু করে যে এক্সামগুলোর জন্য আমি জেনারেল নলেজের ক্লাস করাতে সময় পেরেছি, ক্লাস করিয়েছি এবং সকলকে বলেছি এগুলো নোট করে নেবে, ভালো করে দেখবে। যারা দেখে গেছো একদম জিকে কিন্তু একদম ম্যাক্সিমাম কমন পেয়েছো। সুতরাং তোমরাও যদি কথা মতন করতে পারো, সবগুলো কোশ্চেন নোট করে নাও, এগুলো এক্সট্রা ফ্যাক্টগুলো যা বলছি এগুলো যদি তুমি নোট করে নিয়ে ভালো করে ক্যাপচার করে নিতে পারো, সঙ্গে আমাদের যে সাজেশন, যে যা জেনারেল নলেজ রয়েছে সেইগুলো যদি তুমি দেখে যেতে পারো, তাহলে আমি একদম কনফিডেন্স, একদম তোমাদেরকে এতটুকু বিশ্বাস করাতে চাই, তুমি জিকেতে একদম ভালো স্কোর করতে পারবে, ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, ঠিক আছে? আর যদি তুমি জিকেতে ফুল ম্যাক্সিমাম স্কোর করো, অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যদি তুমি একটু উইকও থাকো, স্কোরিংটা যদি একটু কমও উঠে, তাহলে কিন্তু তুমি কাট অফ ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? এটা মনে রাখবে। চলো, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? অপশন কী হবে সঠিক উত্তর? কী হবে? ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস এটা অবস্থিত বেনারসে। হ্যাঁ, বেনারস। বেনারস তো কোথায় আমরা জানি সকলে? উত্তরপ্রদেশ, ঠিক না? উত্তরপ্রদেশের বেনারসে অবস্থিত ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, ঠিক আছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী কি? রাজধানী লখনৌ, ঠিক না? আমরা সকলেই জানি। চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন। আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? সাইন্টিফিক নেম, আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? কি আম গাছের বিজ্ঞানসম্মত নাম? সকলেই জানো তোমরা কি? মেঙ্গিফেরা ইন্ডিকা, না? মেঙ্গিফেরা ইন্ডিকা। অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক না? আম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো মেঙ্গিফেরা ইন্ডিকা। ওকে, চলো তাহলে অপশন এতে কি রয়েছে দেখো, সবগুলো নোট করে নাও, আমি সবগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সবগুলো নোট করে নাও। ওয়াইজা স্যাটাইভা। ওয়াইজা স্যাটাইভা হলো কি? ধান গাছের বিজ্ঞানসম্মত নাম। হ্যাঁ, ধান, নোট করে নাও সকলে, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটাইভা, ঠিক আছে? ধান গাছের বিজ্ঞানসম্মত নাম। এবং অপশন বিতে রয়েছে কি দেখো, মুসা প্যারাডি একা। মুসা প্যারাডি একা হলো কলার বিজ্ঞানসম্মত নাম। কলা, হ্যাঁ, আমরা যে কলা খাই, কলার বিজ্ঞানসম্মত নাম মুসা প্যারাডি সিয়েকা, ঠিক আছে? আর অপশন পিতে রয়েছে পিজাম সেটিভাম। পিজাম সেটিভাম হলো মটর। হ্যাঁ, যে মটরশুঁটি বলো মটর, এই মটরের বিজ্ঞানসম্মত নাম হলো পিজাম সেটিভাম, ঠিক আছে? আর মেঙ্গিফেরা ইন্ডিকা হলো আম গাছের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে? সবগুলো আশা করি নোট করে নিয়েছো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি লেট হয় নোট করতে, যদি ডিলে তোমার একটু টাইমের প্রয়োজন পড়ে, তাহলে ভিডিওটা তুমি পোস্ট করে করে হলো নোট করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। প্যাটাজিয়াম কাদের দেখা যায়? প্যাটাজিয়াম কাদের দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্যাটাজিয়াম কাদের দেখা যায়? অ্যাকচুয়ালি প্যাটাজিয়াম দেখা যায় বাদুরের। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? প্যাটাজিয়াম কাদের দেখা যায়? বাদুরের প্যাটাজিয়াম দেখা যায়। হ্যাঁ, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে বাদুরের উপর থেকে, যে তোমার বাদুর যে অন্ধকারে উঠতে পারে, বাদুর তো আমরা জানি অন্ধকারের মধ্যে বাদুর উঠতে পারে, তাহলে এটা কিসের সাহায্যে? কিসের সাহায্যে বাদুর অন্ধকারের মধ্যে উঠতে পারে? এই কোশ্চেনটা আসে। তাহলে আলট্রাসোনিক তরঙ্গের সাহায্যে। আলট্রাসোনিক, হ্যাঁ, সরেয়া আলট্রাসোনিক তরঙ্গের সাহায্যে, আলট্রাসোনিক তরঙ্গের সাহায্যে, ঠিক আছে?
তরঙ্গের সাহায্যে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নাও। কিসের সাহায্যে বাদুড় অন্ধকারে উঠতে পারে? আলট্রাসোনিক তরঙ্গের সাহায্যে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট রয়েছে কি দেখো, অপশন বিতে রয়েছে কি হাঁস। হ্যাঁ, হাঁস বা মুরগি। হ্যাঁ, কি বলা হয় হাঁস বা মুরগির অ্যাকচুয়ালি কি দেখা যায়? অনেক সময় কোশ্চেন আসে, যে কোশ্চেনটা এইভাবে আসে, লিপ্ত পদ দেখা যায় এমন একটি প্রাণীর নাম বলো, বা কোন প্রাণীর লিপ্ত পদে দেখা যায়? তাহলে বলবে হাঁস এবং মুরগি। হ্যাঁ, হাঁসও রয়েছে এবং মুরগিও রয়েছে। ঠিক আছে, অপশন সিতে রয়েছে কি পায়রা। তাহলে কোশ্চেন আসে কি দেখো, কিল দেখা যায়। কিল কিল কোন পক্ষীর দেখা যায় বা কোন প্রাণীর দেখা যায়? তাহলে পায়রার কিল দেখা যায়। ঠিক আছে, এভাবে কোশ্চেনগুলো আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 8 নম্বর কোশ্চেন দেখো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যত পারো এত ঘাটাঘাটি করবে, দেখবে অনেকটা মানে অভিজ্ঞতা পারবে কী ধরনের জেনারেল নলেজ মানে ম্যাক্সিমামে রিপিটেড এসেছে। হ্যাঁ, চলো 8 নম্বর কোশ্চেন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? কী হবে সঠিক উত্তর? কার লেখা? এটা মহাত্মা গান্ধী লিখেছিলেন। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, মহাত্মা গান্ধী লিখেছিলেন। চলো মহাত্মা গান্ধী সম্বন্ধে যেহেতু আমাদের সামনে এসেছে, একটু রিভাইজ করে নিই। মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল 2রা অক্টোবর 1869। কোথায় হয়েছিল? গুজরাটের পোরবন্দরে। মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল কত সালে? 2রা অক্টোবর 1989 গুজরাটের পোরবন্দরে। ঠিক আছে, এবং মৃত্যু হয়েছিল 30 জুন 1948। 30 জুন 1948। হ্যাঁ, এবং কে ওনাকে হত্যা করেছিলেন? নাথুরাম গডসে। ঠিক না, নাথুরাম গডসে, এটা আমরা জানি সকলেই। চলো 9 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের 100 টাকার নোটে কিসের চিহ্ন অঙ্কিত থাকে? গতদিনের যে আমরা ক্লাসটা রেখেছিলাম, সেই ক্লাসে রেখেছিলাম ভারতের 200 টাকা নোটে কিসের চিহ্ন অঙ্কিত থাকে, গতদিনের ক্লাসে রেখেছিলাম। ঠিক না, তাহলে আজকে আমরা কি পেয়েছি? ভারতের 100 টাকার নোটে কিসের চিহ্ন অঙ্কিত থাকে? কী হবে সঠিক উত্তর? রানী কি ভাব। রানী কি ভাব। আর 200 টাকার নোটে কিসের চিহ্ন অঙ্কিত থাকে? সাঁচি স্তূপের থাকে 200 টাকার নোটে। আর 100 টাকার নোটে কিসের চিহ্ন অঙ্কিত থাকে? রানী কি ভাব। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, রানী কি ভাব। ঠিক আছে, তার সঙ্গে তোমরা এটাও মনে রাখবে, বলে দিলাম আমি, 200 টাকার নোটে থাকে সাঁচি স্তূপ, এবং 500 টাকার নোটে কি থাকে? 500 টাকার নোটে থাকে লালকেল্লা। লালকেল্লার চিহ্ন থাকে কিসে? 500 টাকার নোটে। আর 2000 টাকার নোট তো এখনই, যদিও এখন এটা উড্ডল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, 2000 টাকার নোট, সেখানে থাকে মঙ্গলযানের ছবি। হ্যাঁ, মঙ্গলযানের ছবি থাকে 2000 টাকার নোটে, যদিও এটা ধীরে ধীরে উড্ডল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাক, এটা এত একটা কমন না, তবে লালকেল্লাটা তোমরা দেখবে। হ্যাঁ, 500 টাকার নোটে লালকেল্লার চিহ্ন অঙ্কিত থাকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লালকেল্লাটা দেখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? সঠিক উত্তর কী হবে? 1972। হ্যাঁ, 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। ঠিক আছে, তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন্যপ্রাণী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা আমাদের জানতে হবে। দেরাদুনে অবস্থিত। হ্যাঁ, দেরাদুনে অবস্থিত কি? বন্যপ্রাণী বন গবেষণা কেন্দ্র। আর বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে চালু হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মিস করবে না কেউ। চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী কোনটি? ভেরি ইম্পর্টেন্ট, যারা রেলওয়ে আরপিএফে এক্সাম দিতে যাচ্ছ বা বিভিন্ন ডিফেন্স ফোর্সে এক্সাম দিতে যাচ্ছ, তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী কোনটি? কী হবে সঠিক উত্তর? ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী হলো আসাম রাইফেল। হ্যাঁ, আসাম রাইফেল সবচেয়ে ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী। এটাকে 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় বা স্থাপন করা হয়। 1835 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, দক্ষিণ মেরুতে পদার্পণকারী মানুষ, প্রথম মানুষকে দক্ষিণ মেরুতে পদার্পণকারী মানে পৌঁছা প্রথম মানুষকে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে, যারা জানো অবশ্যই কমেন্টস করো। দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষকে? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার। হ্যাঁ, আমুণ্ড সেন। হ্যাঁ, আমুণ্ড সেন দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট ডাউন করে নাও। ঠিক আছে, যদি বলে এখানে বলা হয়েছে দক্ষিণ মেরু, আর যদি বলে উত্তর মেরু, উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম মানুষকে, তাহলে হবে রবার্ট
পিয়েরি। হ্যাঁ, রবার্ট পিয়েরি হলেন উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ এবং দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম মানুষ হলো আমুন্ডা সেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন আসে যে চাঁদে পদার্পণকারী প্রথম মানুষকে, চাঁদে, তাহলে হবে নীল আর্মস্ট্রং। হ্যাঁ, নীল আর্মস্ট্রং চাঁদে পদার্পণকারী প্রথম ব্যক্তি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এগুলো, দেখবে মিস করবে না কেউ। হ্যাঁ, পরবর্তী সময়ে দেখা যাবে যে পরীক্ষায় এগুলোই এসেছে, আনসার করতে পারোনি, তাহলে তোমাদের কাছেও খুব খারাপ লাগবে, আমার কাছেও তো লাগবেই। ঠিক আছে, চলো 13 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? কি বলেছে, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে সি বন্দর নায়েক। হ্যাঁ, সি বন্দর নায়েক পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে পৃথিবীর মধ্যে তাহলে কোন কান্ট্রির ছিলেন? প্রশ্ন আসতে পারে, তিনি শ্রীলঙ্কার ছিলেন। হ্যাঁ, শ্রীলঙ্কার। ঠিক আছে, শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং সঙ্গে সারা বিশ্বেরও প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তিনি অ্যাকচুয়ালি মুসলিম ছিলেন। হ্যাঁ, মুসলিম প্রধানমন্ত্রী ছিলেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন, যাত্রা লক্ষ্মী কাকে আখ্যা দেওয়া হয়? যাত্রা লক্ষ্মী কাকে আখ্যা দেওয়া হয়? কাকে যাত্রা লক্ষ্মী আখ্যা দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তরে যাবে বীণা দাশগুপ্ত। হ্যাঁ, বীণা দাশগুপ্তকে যাত্রা লক্ষ্মী নামে আখ্যা দেওয়া হয়। হ্যাঁ, বা নিকনেম, বা সবার একটা আলাদা নিকনেম আগের দিনে যারা ছিল তাদের রাখতো, যারা রাজার পরিবারে ছিল তাদেরকে। হ্যাঁ, তাহলে বীণা দাশগুপ্তকে, ঠিক আছে, যাত্রা লক্ষ্মী নামে আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, চলো অপশন এতে রয়েছে সিএফ অ্যান্ড্রুজ। সিএফ অ্যান্ড্রুজকে দীনবন্ধু নামে আখ্যা দেওয়া হয়। দীনবন্ধু কাকে বলা হয়? সিএফ অ্যান্ড্রুজকে দীনবন্ধু। ঠিক আছে, আর দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, সকলেই আমরা জানি, একদম কমন, অনেকবার অনেক এক্সামে এসেছে। দেশপ্রাণ কাকে আখ্যা দেওয়া হয়? বীরেন্দ্রনাথ শাসমলকে। আর চিত্তরঞ্জন দাস দেশবন্ধুকে বলা হয় চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, আখ্যা দেওয়া হয় দেশবন্ধুকে, চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু নামে আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিস করবে না কিন্তু। চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়? সকলে আমরা জানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়? অমৃতসরে। হ্যাঁ, অমৃতসর। ঠিক আছে, অমৃতসরে জালিওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এটা কোথায়? এটা পাঞ্জাবে অবস্থিত, পাঞ্জাবের অমৃতসরে। হ্যাঁ, কত খ্রিস্টাব্দে? 1919। আমরা সকলে জানি 1919। হ্যাঁ, আর যদি ডেটা বলি তাহলে 13ই এপ্রিল। হ্যাঁ, 13ই এপ্রিল 1919 সালে জালিওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, এই হত্যাকাণ্ড সম্বন্ধে তোমরা আশা করি জানো, যে এই হত্যাকাণ্ডের মধ্যে জেনারেল ডায়ার এবং যে উনার উপরে যে হত্যা করেছিল উধম সিং, হ্যাঁ, জেনারেল ডায়ার উধম সিংকে হত্যা করা হয়েছিল। ঠিক না? চলো নেক্সট 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রক্ত কোথায় শুদ্ধ হয়? নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয়? সকলে আমরা জানি বৃক্ক, না? বৃক্কর মধ্যে তো বৃক্ক, বা যেটাকে কিডনিও আমরা বলি, কিডনির মধ্যে রক্ত শুদ্ধ হয়, যে রক্তের অ্যাকচুয়ালি ছাঁকুনি যেটা, এটাই আমরা বৃক্ক বা কিডনিকে বলি। ঠিক না? আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে তোমার বৃক্কর যে বৃক্ক বা কিডনির গঠনগত বা কার্যগত এককে কী বলে? নেফ্রন বলে। কোশ্চেনটা আসে যে বৃক্ক বা কিডনির গঠনগত বা কার্যগত এককে কী বলা হয়? নেফ্রন বলা হয়। ঠিক না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম কমন কোশ্চেন এগুলো। আশা করি তোমরা ম্যাক্সিমাম এগুলো জানো, কেন এগুলো একদম বেসিক কোশ্চেন, বিভিন্ন এক্সামে এগুলো আসে রিপিটেড। ঠিক আছে, চলো 17 নম্বর কোশ্চেন, জারুয়া উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? জারুয়া উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জারুয়া উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? এটা বসবাস করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। হ্যাঁ, আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত কিছু মানে অ্যাকচুয়ালি কিছু সাইড নিয়ে একটা উত্তর পশ্চিম সাইড নিয়ে জারুয়া উপজাতি সম্প্রদায় বসবাস করে। তোমাদের তো বলতে হবে না, আন্দামান দ্বীপপুঞ্জ বললেই হবে। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। হ্যাঁ, আন্দামান দ্বীপপুঞ্জ। হ্যাঁ, আর মিজোরামে এখানে অপশন রয়েছে, দেখো মিজোরাম কোশ্চেন আসে যে লুসাই উপজাতি সম্প্রদায় কোথায়, ভারতের মধ্যে কোথায় বসবাস করে বা বেশি দেখতে পাওয়া যায়? লুসাই, তাহলে মিজোরাম হবে। ঠিক আছে, আর লেপসা এগুলো সিকিমে। হ্যাঁ, লেপসা সিকিমে, আর খাসি মেঘালয়ে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি? লুসাই মিজোরামে, লেপসা সিকিমে, খাসি মেঘালয়ে। ঠিক আছে, জারুয়া আন্দামান দ্বীপপুঞ্জে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো নোট করে নাও। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন, আন্দামালাই
বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু, হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, তামিলনাড়ুতে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা অবস্থিত কোথায়? পুসাতে। পুসা নিউ দিল্লিতে অবস্থিত। হ্যাঁ, পুসা নিউ দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে তোমাদের আরও কোশ্চেন আসে। কার্নাল, হরিয়ানা। হরিয়ানার কার্নালে কি অবস্থিত? হরিয়ানায় ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট। ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কার্নালে অবস্থিত। কোথায়? কোন স্টেটে? হরিয়ানায় অবস্থিত। ঠিক আছে, আচ্ছা। তারপরে কলকাতা, এখান থেকে আসে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটা কলকাতায় অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সেন্ট্রাল তাবাকু রিসার্চ সেন্টার অবস্থিত জামমুন্দি, অন্ধ্রপ্রদেশে। জামমুন্দি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত কি? সেন্ট্রাল তাবাকু রিসার্চ ইনস্টিটিউট। কোথায় অবস্থিত? জামমুন্দি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন। মুখ্য নির্বাচন কমিশনের নিয়োগ করে কে? মুখ্য নির্বাচক যে কমিশন, ওনার নিয়োগ কে করেন? অবভিয়াসলি আমরা জানি রাষ্ট্রপতি নিয়োগ করেন। আর তোমরা কমেন্টস করে জানাও একটি কোশ্চেন, যে আমাদের 2024-এর যে লোকসভা ইলেকশন হয়েছে বা হচ্ছে, আমার ত্রিপুরাতে কমপ্লিট হয়ে গেছে, আদার স্টেটে তো চলছে, এর মুখ্য নির্বাচন কমিশনার কে? মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা সকলেই কমেন্টস করে জানাও, দেখি তোমরা কতটুকু জানো। এটা আমি অনেকবার বলেছি, ক্লাসেও বলেছি, অনেক কিছু বলেছি, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যাগাজিন সেখানেও আমি দিয়ে দিয়েছি, তোমরা জানাও। ঠিক আছে, চলো এখান থেকে আরেকটু কিছু ফ্যাক্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। যে মুখ্য নির্বাচন কমিশনার যে, ওনার কার্যকালের মেয়াদ কত হয় জানো তোমরা? এটা কার্যকালের মেয়াদ 6 ইয়ার, 6 বছর হয়, এবং উপরে হয় 65 ইয়ার্স। যদি 65 বছর হয়ে যায় ওনাকে রিটায়ার নিতে হবে, তাছাড়া 65 বছর না হলে উনি 6 বছরই কার্যকালে থাকতে পারবেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ভারতের ফার্স্ট নির্বাচন কমিশনারকে সকলে জানি আমরা, সুকুমার সেন। সুকুমার সেন। আর 2024-এর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনারকে তোমরা কমেন্টস করে সকলেই জানাও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা 20টি কোশ্চেন রেখেছি। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। কন্টিনিউ প্রত্যেক দিন সকালে ক্লাস চলবে, অবশ্যই তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং নোট করে নেবে। ঠিক আছে, আলাদা আলাদা টপিকের উপর আমি কভার করতে চেষ্টা করব। প্রত্যেক দিনই তোমাদের সবগুলো সাবজেক্টে মোটামুটি কভার করতে চেষ্টা করব, তবে জেনারেল নলেজের ক্লাসটা ম্যাক্সিমাম করিয়ে দেবো, কারণ আমাদের লক্ষ্য 100% জিকে কমন দেওয়া জেনারেল নলেজের ক্লাস থেকে। ঠিক আছে, চলো ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, একটি জিনিসে চাইবো, ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দাও প্লিজ। ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো। কর্মবার্তা অনলাইন, আমি তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু সাপোর্ট আমার দ্বারা হয় আমি তোমাদেরকে সাপোর্ট করব, প্রমিস। ঠিক আছে, সঠিক দিশায় তুমি প্রিপারেশান করো। আর আমাদের সাজেশন পেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাজেশন নিতে পারবে। সব এক্সামের আমাদের কাছে সাজেশন, ফুল কমপ্লিট সাজেশন রয়েছে। টিডিএ, ডিসি, টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, হাইকোর্ট, গ্রুপ ডি, জেল পুলিশের এগুলো কমপ্লিট হয়নি, কিছুদিন পরে পাবে। ঠিক আছে, তাহলে সকলকে বেস্ট অফ লাক। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।